হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। প্রদীপ তনুশ্রী ভিলেজ ব্লগে সবাইকে স্বাগত। আজকে জন্মাষ্টমী, আজকে কৃষ্ণের জন্ম। তা আমি আজকে বাড়িতে বেরিয়েছি, বাড়ি যাচ্ছি আর কি, এই বাড়ি থেকে ওই বাড়ি। ওখানে যাব। আমাদের ওখানে কৃষ্ণের জন্মাষ্টমী মানে বিশাল বড় অনুষ্ঠান হয় ওখানে। আমি একটা আমার বিশেষ দরকারে যাচ্ছি, দরকারটা মিটাবো। আর ওখানে যাব, ওখানে গিয়ে দেখব যে আমাদের ওখানে কত বড় অনুষ্ঠান হচ্ছে। প্রত্যেক বছরই বড় অনুষ্ঠান হয়, বাট এবছর দেখি না, শুনলাম যেটা যে আরও বড় অনুষ্ঠান হবে। তো সেই জন্য যাবো ওখানে গিয়ে দেখি কী হচ্ছে। চলো বন্ধুরা যাই আজকে কৃষ্ণের জন্মাষ্টমীর, যেখানে আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান পালন করা হয় সেই জায়গাটায় যাব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে ওই জায়গাতে। এই মাছ পড়ছে, পড়েনি? একটা পড়েনি? কটা পেয়েছিস? ওতে যাওয়ানো আছে? এই ড্রেনে মাছ ধরছিস? কই তোলতো দেখি, ছোটো মাছ না বড়ো মাছ দেখি, তোলতো। যাচ্ছিলাম দেখো, রাস্তার পাশে একটা ড্রেনে মাছ ধরছে, দেখো ছোটো বাচ্চা। তুই অত মাছ ধরেছিস? আর বিড়াল বাচ্চাগুলো দেখো আমার পিছনে পিছনে চলে এসছে, দেখো। রাস্তার পাশে দেখো বিড়াল বাচ্চা তিনটে দৌড়াচ্ছে। আজকে জন্মাষ্টমী বলে এই জন্য বন্ধ আছে। গ্যাস পাওয়া যাচ্ছে না, কাল গোডাউন খুলবে তারপর। হ্যাঁ, আর গাড়ি চালাবো, গ্যাস না হলে সমস্যা হয়ে যাচ্ছে। ওই বাইক থেকে গ্যাস তুললে যাচ্ছে। লোকনাথ যাচ্ছে নাকি এরকম? যাবে আচ্ছা, মানে আজকে রাত্রে রওনা দেবে, তাই তো? বিকালে দিদি রওনা দেবে। হেঁটে গেলে একটার মধ্যে চলে যাবে। আর যারা ফ্যামিলি নিয়ে যাবে একটু রাত হবে ওদের। হ্যাঁ, ইয়ং পার্টি যে কটা আছে বেশি টাইম নেবে না, ওরা তাদের ঢুকে যাবে। যাদের বড় ঢোকা ওগুলো তাদের ঢুকবে। নদীর জলটা পরিষ্কার আছে। আমাদের বিদ্যাধরী নদী, এটা এই নদীতে কিছুদিন আগে কুমির দেখা গেছিল, তাই না? নদীতে কুমির দেখা গেছিল, এই নদী পার হচ্ছে আমি। এসবেরা সব যাচ্ছে মানে কচুয়া বাবা লোকনাথের কাছে এখন যাচ্ছে। এই এখন রাত্রের দিকে পৌঁছাবে। এই দেখো, জন্মাষ্টমী তা সবাই লোকনাথে যাচ্ছে আজকে বিকেলে। দেখো চল চল চল। আরে বাজা বাজা, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। সাইকেল চালিয়ে যাচ্ছি, জন্মাষ্টমী হচ্ছে সেই জায়গাটায় আমি যাচ্ছি বাড়িতে এসে। সাইকেল চালাচ্ছি, সাইকেল চালিয়ে যাচ্ছি।
আজকে একটু আগে রৌদ্র ছিল, আবার মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে। একটু আগে রৌদ্র ছিল আর মেঘলা মেঘলা হচ্ছে। আজকে যাচ্ছি জন্মাষ্টমী, কৃষ্ণের জন্ম ওখানে হয়েছে, তো ওখানকার আর সভাপতি আছে তার কাছে যাচ্ছি, ঘুরে আসি। বলেছিলাম আপনাদের জন্মাষ্টমীর আমাদের যেখানে হচ্ছে সেখানে দেখো চলে এসেছি। 18টা হলে কতগুলো পাপি হবে? বহু পাপি। তো সেই সমস্ত কথা এইটা 700 শ্লোকে পরিপূর্ণ। শ্রীমদ্ ভগবত গীতা 700 শ্লোক রয়েছে। এই 700 শ্লোকের মধ্যে তিনি আমাদেরকে চলার পথ ঠিক করে দিয়েছেন। যে যে পথে চলে সে তার পথ পেয়ে যাবে। রাজনীতি করুক, চৌর্য বৃদ্ধি করুক, ভিক্ষান্বেষণ করুক, বা কালকে এত বৃষ্টি হয়েছে, মাঠে জল দেখো। এটা স্কুল মাঠ আমাদের এখানে, ব্রহ্ম কি, আর এই যে সামনে স্কুল আছে, আর এইখানটায় প্যান্ডেল হয়েছে, জন্মাষ্টমী হচ্ছে। আধ্যাত্মবিদ্যাটা কি, মানে এত জল, কর্ম কি, কাকে সব ডুবে গেছে, এত বৃষ্টি হয়েছে। কর্ম কি, অধিভূত কি জানতে চেয়েছি। তো আমরা এটা জানবো তার মাধ্যমে এই মন্দিরটা নির্মাণ করা হবে। তাহলে তিনি ঠিক আছে, বলছেন যে এখন তো মন্দির নেই আপাতত, তাকে বলছেন এই না, মন্দির তৈরি অর্জুনকে করা হবে। ভগবান তিনি বলছেন নরশ্রেষ্ঠ বলে, অর্থাৎ মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলে বলছেন। কেন তাকে অর্জুনকে শ্রেষ্ঠ বলে বললেন? না, তা এই অর্জুন ছিল বলে, তাই এই জ্ঞানামৃত ভাণ্ডার আজকে আমরা পেয়েছি। তার দ্বারা পেয়েছি এই কাল থেকে কীর্তন শুরু হবে আমাদের এখানে। তাই তিনি গ্রহণ করতে পেরেছে, তাই গ্রহণ করে এই নির্যাস আমাদেরকে দিয়েছেন গীতা অমৃত। তাই বলছেন যে নরশ্রেষ্ঠ অর্জুন। আর এখানে এসে প্রচণ্ড গরম ছিল, আমি ঘেমে গেছিলাম। আর দেখো এখান থেকে সকাল থেকে এখানে ভাগবত পাঠ হচ্ছে, একজন ভাগবত পাঠ করছে এখানে এসে সকাল থেকে। কাল থেকে কীর্তন শুরু হবে আমাদের এখানকার নাম কীর্তন। যে একজন দাঁড়িপাল্লা নিয়ে স্বল্প সময় মাপনদারি কাজ করে, সেও ওই রকম ভাবে মৃত্যুকালে সে 5 কিলো 6 2 কিলো 500 এভাবে ওজন করতে পারে। যে যে বৃত্তিতে থাকে সেই বৃত্তির কথা মৃত্যুকালে তার মনে আসে। যে যে কর্মে রত থাকে সেই কর্মের কথা তার মনে আসে। তৈরি করা হবে এই যে মন্দির। তাই তারপরে সব সবজি চাষ হয়েছে আমাদের। হ্যাঁ, আমাদের এদিকে এরিয়াটা দেখো, ওই চারিদিকে শুধু জল করার জন্য, শুধু মাছ আমাদের এই দিকটা, এখানে যাবে শুধু মাছ। সাইকেল চালাতে মজাটাই আলাদা। এখানে ফুটফুট করে হাওয়া চাল সুন্দর সুন্দর লাগছে না সাইকেল চালাতে। উফ, ছাগল ভেড়া গরু সব যা দৃশ্য, এসব শহরে পাওয়া যায় না, অন্তত গ্রামে। ওই সাইকেল ম্যান, সাইকেল কোথায় রাখবো? সাইকেল কোথায় রাখবো? ঘরে? মাকে? আমার এক বন্ধু, সে জলকর থেকে মাছ নিয়ে একদিন বাজারে বিক্রি করতে গেছে। এই দেখো এখানে আছে বাগদা আছে, এখানে বাগদা আছে, আর আরও অনেক রকম মাছ আছে। এখানে আছে শোল মাছ আছে, সব রকম মাছ নিয়ে মার্কেটে বাজার। ওখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কাল থেকে কীর্তন শুরু হবে। এবং আমি যে জায়গাটা দেখালাম ওই জায়গাটাতে মানে মানুষজন এত আসবে, প্রচুর ভিড় হবে। আজকের দিনটা একটু ফাঁকা ছিল, আজকের থেকে জন্মাষ্টমী আমি দেখলাম ওখানে গিয়ে, মানে ওখানে যে সমস্ত সদস্য আসবে বা যত মানুষ আসবে সবার খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা করা আছে ওখানে 3-4 দিনের জন্য ওখানে কীর্তন হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি এখন নৌকো পার হবো, এই যে দেখতে নদী, আমাদের বিদ্যাধরী নদী। চলো টাটা।